মর্নিং। চলো, অনেক দিন পর তোমাদের সামনে আজকে ক্যামেরা করছি। অনেক দিন পর, এতদিন তো যা ভিডিও করেছি সব হচ্ছে আগে। আজকে অনেক দিন পর ভিডিও অন করলাম। তোমাদের দাদাভাই ওগুলো কালকে জামা কাপড় ওগুলো বললাম মেলে দাও, কালকে শুকায়নি হয়েছে। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। এখন এত ব্যস্ত হয়ে গেছি, এখন আর আমার আর ভিডিও করা হচ্ছে না, কোনো কাজও হচ্ছে না। তোমাদেরকে এর আগের দিন দেখিয়েছিলাম তোমাদের দাদাভাই এখানে ধনেপাতা আর পালং শাক লাগিয়েছে। জানি না দেখতে পাচ্ছ কি না, ওই দেখো সব বেরিয়েছে, দেখাই। এই যে ধনেপাতা বেরিয়েছে কত, আর এদিকে পালং শাক লাগিয়েছে। তোমার দাদাভাই রোজ বলে দেখাও দেখাও, আর আমি তো ক্যামেরা করার সময় পাই না, দেখাতেও পারি না। আমাদের এই জায়গাটা এই একটা শান্তি, কি বলতো, সকালবেলা ঘুম চোখ ছেড়ে উঠলে তুমি সুন্দর একটা রোদ পেয়ে যাবে। এই গ্রামের পরিবেশ বলো বা ফাঁকা পরিবেশ বলো, এই একটা সুবিধা। চলো, আমাদের বাবান দিদি এখনো ওঠেনি। আমাদের ঘরে বিছানাটা দেখবে ঠিক কিভাবে হয় শীতকালে। চলো, এই দেখো, তারা দেখতে পাচ্ছ না, এই দেখো এটা হচ্ছে আমাদের শীতকালের বিছানা। এই দেখো পুরো প্যাকটা, পুরো প্যাকটা। এখান দিয়ে আরো চাদর দেওয়া থাকে, সেই চাদরটা আমার গায়ে রয়েছে। তো জানলা টানলা কিচ্ছু খুলিনি, এত ঠান্ডা না, সে কিচ্ছু খোলা হয়নি। এই যে, আর এই জায়গাটার কথা বলে তো লাভ নেই, তোমরা জানো আমার বাবান দিদি এই জায়গাটা কখনোই পরিষ্কার রাখে না। আমি রাখবার অন্য নোংরা করবো, আমি রাখবার অন্য নোংরা করবে। লাকি বাবুটা কি দারুণ লাগছে না দেখতে। তো চলো, তোমাদের সাথে সকালটা একটু শেয়ার করলাম। আমি ব্রাশ করে আসি, একটু চা খাই, তারপরে সামনে আসছি। চলো, চা খাওয়া কমপ্লিট, এবার এগুলো গোছাই। কালকে এত ঠান্ডা লাগছিল, কিচ্ছু গোছানো হয়নি। এই জানলাটা খোলার না খোলার সমান, একটু পরেই দেখবো বন্ধ হয়ে গেছে জানলাটা। জানলাটা না হাওয়া দেয় তো, জানলাটা বন্ধ হয়ে যায় জানলাটা। কিন্তু খুললে কী হয় বলো তো, একটু রোদ পাওয়া যায়। যে লাইট ধরিয়ে রেখেছি আমি, একটু রোদ আসে, একটু হাওয়া আসে, আলো আসে। তো চলো এগুলো ভাঁজ করি। চা খেয়েছি, আবার তার মধ্যে হাট গোছাতে হবে। কালকে রাতে হাট ঢুকেছে, এই যে এই হাট গোছাতে হবে। হাট গোছাতে বলতে এখন তো আর ফ্রিজে রাখার ব্যাপার নেই, সব ঝুড়িতে রেখে দেবো, নাহলে প্লাস্টিক পেতে। তোমাদের দাদাভাই বেরোলো, সকালে উঠে এই ঠান্ডার মধ্যে দেখবে কত বাসন মেজেছি। দেখে দেখো কত বাসন মেজেছি, কলপাত ঝাড় দিয়েছি, দিয়ে তারপরে ঘরে গিয়ে চা করেছি। তো চলো আমি এই কাজগুলো সেরে নিই। না, তোমাদের সাথে কথা বলে সমস্ত কিছু গুছিয়ে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আবার বাবানকে আবার ব্রেকফাস্ট রেডি করে দিতে হবে, কারণ হচ্ছে বাবান হচ্ছে কম্পিউটার ক্লাসে যাবে, ওর সানডেতে কম্পিউটার ক্লাস থাকে। তাড়াতাড়ি করছি আমি, কারণ ওকে কম্পিউটার ক্লাসে পাঠিয়ে তারপরে কী বলো তো, কাজগুলো করলে বেশি সুবিধা হয়। তাই আমি কাজগুলো করে নিই, যতটা পারি শেয়ার করে নিই এই সুযোগে। বাইরেটা তোমাদেরকে ঠাকুর ঘরে গেলাম, ঠাকুর ঘরে জানলা দরজা সব খুললাম, কারণ না ওগুলো আর কেউ খোলে না। তো আমাদের গোপাল সেবা দেওয়ার ব্যাপার থাকে, তুলসী মন্দিরে দেওয়ার জল দেওয়ার ব্যাপার থাকে, ওগুলো সব করতে হয়। মানে একা হাতে না, সে রবি বলো সোম বলো, তোমাদেরকে ফুলটা দেখিয়ে বললাম গাছে একদম ফুল ফুটছে না। বাবান বললো ডিম টোস্ট খাবে, তো ঠিক আছে চলো করে দিই, তাড়াতাড়ি করে আবার কম্পিউটার ক্লাসে যাবে। ওদিকে গোপাল সেবা দিয়ে চলে এসেছি, চলো করে দিই। মা অনেক কাজ করে। বাবান আবার লঙ্কা খায় না, তার জন্য শুধু পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে খাবো, কোনো লঙ্কা তো খায় না। কাঁচা লঙ্কা একটু চিড়ে দিলে কি ভালো লাগে, খাবে না। ও আর বড় হবে না, সারা জীবন এরকম ছোটোই থেকে যাবে।
ছোটই থাকবে। গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে দেখছো, নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি ঠান্ডাতে। তো চলো, আজকে সকাল থেকে শুরু করে দিয়েছি ভিডিওটা অনেকক্ষণ আগে, কিন্তু আমি সামনে এলাম অনেকক্ষণ পরে। কারণ হচ্ছে দেখতেই পেলে বাবাকে কম্পিউটার ক্লাসে পাঠানো, তোমাদের দাদাভাইয়ের টিফিন গেছে, আমার খাওয়া হয়নি, আমি খাবো। আর এর যে একটু বেরোবোও বলেছি, তার জন্য একটু তাড়াহুড়ো করতে হচ্ছে, বেরোবো যেহেতু। তো কোথায় যাব কি বৃত্তান্ত, সেটা হচ্ছে আজকে বেরোনোটা কোনো প্ল্যানিং না, হঠাৎ করে। কারণ হচ্ছে আজকে আমার ডোডো একটা মানে পুজো দেবে, এরকম একটা কিছু ওর ব্যাপারে ছিল। তো যাই হোক, সেটা অনেকদিন আগেই বলেছিল, কিন্তু এখন এতটাই আমি ব্যস্ত হয়ে গেছি, আমার আর সে সময় হচ্ছে না ওকে নিয়ে যাওয়ার মতো। তো আজকে ও আমাকে বিশেষ করে রিকোয়েস্ট করছে, মা চলো না, তুমি তো এখন ব্যস্ত হয়ে গেছো, আমাকে আর নিয়ে বেরোতে পারছো না, তো চলো আমার সাথে। তো অবভিয়াসলি জানোই আমার পুজো দিতে যাওয়ার কথা, যেহেতু সেটা হচ্ছে ডোডোর দিক দিয়ে, তো সেটা হচ্ছে দক্ষিণেশ্বর, খুবই একটা প্রিয় জায়গা আমার। তো আমাকে বলছে, তা আমিও ভেবে দেখলাম ঠিক আছে, আমার এখন সময় হয়ে হচ্ছে না, আমি অনেক দিন হয়েছে যাই না আমি। তো ভবতারিণী মায়ের বোধহয় এটাই ইচ্ছে যে একটু তুই ব্যস্ত হয়ে গিয়ে আমাকেও ভুলে যাচ্ছিস। একদম না, আমি কখনোই কাউকে ভুলি না। কেউ যদি আমার জন্য কিঞ্চিত পরিমাণ করে, আমার যতদিন ধরে প্রাণ থাকবে ততদিন আমার মাথায় থাকে এই মানুষটা আমার জন্য করেছে। আমি এমনই একটা মানুষ, এবং যারা আমার সাথে খুব ক্লোজ মেশে তারা জানে এই মানুষটা একদম আলাদা ধরনের। তারা ওই জন্য যারা নীলিমাকে একবার ভালোবাসে তারা ছাড়তে চায় না, আর যারা একবার হাত ছেড়ে বেরিয়ে যায় তারা আফসোস করে যে একটা খুব ভালো হাত মিস করে ফেললাম এই জীবনের মতো। কারণ আমি অত স্বার্থ নিয়ে মিশতে পারি না, যদি মিশতাম তাহলে বোধহয় আজকে অনেক দূর চলে যেতে পারতাম, বাট সেই চলাটা হয়তো সহজ পথ হয়ে দাঁড়াতো না। কারণ স্বার্থ নিয়ে মেশাটা হচ্ছে একটা অচল পথ হয়ে থাকে জীবনে। তুমি একটা সময় হয়তো সবাইকে পাবে, একটা সময়ের পর তুমি দেখবে তুমি যত বড় বিপদে পড়ো, ভগবান তো দূরে থাক, মানুষকেও তুমি পাশে পাবে না। স্বার্থ নিয়ে মিশলে এটাই হয়, কারণ কেউ তো সারা জীবন বোকা থাকে না, একটা না একটা সময় তার চোখ খুলে যায়। তো সেটাই, যারা চেনে তারা জানে আমি কি ধরনের। তো এটাই তো আমি ভাবছি যে ভবতারিণী মায়ের কাছে আমারও যাওয়া হয় না, তাহলে চলো ডোডোকে নিয়ে আজকে একটু পুজো দিতে নিয়ে যাবো। ডোডো আর কি পার্সোনালি ও মেনে রেখেছিলো দেবে বলে, পুজোটা দিয়ে নিয়ে আসা করাবো। তো আমি সকাল থেকে ওর জন্য সময়ও পাচ্ছি না, তোমাদের সামনেও আসতে পারছি না। তাই বললাম না, আগে খাবো পরে, আগে ক্যামেরাতে ওয়েলকামটা করে নিই। তো ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে জানাই প্রণাম। আর আমার পুজোটা নিয়ে তোমরা ভীষণ ভিডিওটা দেখে এক্সাইটমেন্ট হয়েছো, আমি হয়তো সবাইকে সময়ের অভাবে উত্তর দিয়ে উঠতে পারছি না, এক্সট্রিমলি সরি, কিন্তু খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে ভিডিও দেখে, এবং ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো, এটা ভেবে যেটা আমার কাছে যারা থাকে তারা বুঝতে পারেনি আমি ঠিক কী চাই, বাট তোমরা ক্যামেরার ওপার থেকে অনেক কিছু দেখেছো এবং বুঝেছো, এটার জন্য থ্যাঙ্কস টু অল মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে। তো চলো এখন আমি খেয়ে নিই, পরে আবার আসছি, ঠিক আছে? যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, কতটা পারবো সেটাও কিন্তু আমি জানি না, কিন্তু চেষ্টা করবো, ক্যামেরা যখন অন করেছি চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো, সবাই খেয়ে উঠে বাসনগুলো মেজে নিলাম তোমাদের সাথে কথা বলে। তারপরে কিছু তরকারি ছিল, এখন আর ঠান্ডার জন্য আমার আর খাওয়া হচ্ছে না। লাউ ঘন্ট, পুঁইমিটুলি, মাছের ঝোল রয়েছে, রান্না আজকে আর কিছু করব না, করে সময় নষ্ট করে লাভ নেই। আর কিছুটা ভাত আছে, এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ওই ভাতের মধ্যে মিশিয়ে খেয়ে নেবো। কারণ অনেক কষ্টের পয়সার রোজগার, তো ওই বাসি খাই না বললে আমাদের চলবে না, আমাদেরকে আশি বাসি সব খেতে হয়। তো যাই হোক, আরে চলো হাটটা গোছাই, নাহলে হবে না। আর বুলি মনে মনে ভাবছে আজকে আমি মাছের গন্ধ পাচ্ছি না, তাহলে কি হবে দেখবো আমি হেঁটে যাবো আর ও পালাবে। বলে গুড মর্নিং বলে দাও সবাইকে। বাবানের আজকে ব্যাঙের কম্পিউটার ক্লাস হয়েছে, এই যে চলে এসছে মাস্টারমশাই। গেছে, কতক্ষণ করেছিস ক্লাস? 30 মিনিট, খুব বেশি হলে ছুটি দিয়ে দিয়েছে। হ্যাঁ, পরের রবিবার বেশিক্ষণ টাইম দেবে। দেখো ও ডাকলে চলে গেল, দেখলে? ওই দেখো, দেখো না বিশ্বের ড্রামাবাজ দুটো, অল মাই ইউটিউব ফ্যামিলির সবাইকে।
চলো আমরা রেডি হয়ে নিয়েছি, বাবানও রেডি, বাবান তাকাও, বাবানও রেডি হয়ে নিয়েছে। ইয়ো চলো তোমাদের দাদা গাড়ি টাড়ি তুলুক আর আমরা যাই গিয়ে টোটোতে যাই, তাই তো চলো। তো আমি রেডি হয়ে নিয়েছি, আমার চুলটা ভিজা, আমি গার্ডার নিয়ে নিয়েছি, চুলটা পরে বেঁধে নেবো, মানে চুলটা পুরোই ভেজা। খাওয়া দাওয়া কমপ্লিট, যা যা খেয়েছি শেয়ার করতে পারিনি, ওগুলো সব পেটের মধ্যে ঢুকে গেছে, শুধু ওই কচু বাটা আর ডিমের অমলেট খেয়েছি, পারলাম বোঝাতে। চলো কোথায় গিয়ে নেবে? নো নো বুঝতে পারছি না। এই যে আমাদের বড়দিদি দাঁড়িয়ে আছে। হে বড়দিদি, এই ঘুম পেয়ে গেছে তোমার? আর হচ্ছে যে বড়দাদা। प्लेटफॉर्म नंबर 2 प्लीज कीप सेफ डिस्टेंस। 2 नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाएगी, कृपया सुरक्षित दूरी बरकरार रखें। 2 नंबर গরম লাগলেও খুলবে না। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এরপরে বাইরে বেরিয়ে পুরো চারিদিক ঘুরছিলাম। এটা হচ্ছে পেছন দিকটা, মন্দিরের সামনের দিক যেটাকে বলে আর কি। আগে এইখানটাতে বসা যেত গঙ্গার ঘাটে গিয়ে, এখন তো সেই সবগুলো বন্ধ করে দিয়েছে, ওগুলো তো আর যাওয়াও যায় না, বসাও যায় না। আর এই যে মানুষটাকে দেখছো ক্যামেরাটা, আমার জীবনে আইডল মানুষ, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। আমি ভীষণ মনে প্রাণে, এর আগেও আমার ভিডিওতে বলা আছে, আমার ওনার বাণীগুলো ভীষণ ভালো লাগে। তো ওই যে মায়ের মন্দিরের লাইটটা তখন জ্বলছিল দেখে ওইটুকু ক্যাপচার করতে পেরেছি তোমাদের জন্য। কারণ দক্ষিণেশ্বরে যারা গেছে বা যারা জানো তারা জানো ভেতরে ক্যামেরা মানে ফোন অ্যালাউ করে না, ফোন জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হয়। তো ওর জন্যে ভেতরের কোনো কিছু ক্যাপচার কোনো দিনই পারবো না দেখাতে, বাইরে থেকে তোমাদের জন্য এইটুকু। আর বাইরে থেকে ছবি তুলেছি বাইরে দিয়ে, তো এটাই। আর আমার ওই সাইডে রানী রাসমণির ওই দিকটাতে গেছি, নিয়ে গেছি তোমাদেরকে দেখানোর জন্যে। দেখো, আশা করি তো ভালো লাগার কথা, ভালো জিনিস ভালো লাগার কথা, বাদ বাকি হচ্ছে মনের উপর ডিপেন্ড করে কোনটা ভালোভাবে নেবে কোনটা খারাপভাবে, তাই তো। এই যে রানী রাসমণি, এটা দেখছো, এটা হচ্ছে গঙ্গার ঘাট। ওই যে ব্রিজটা দেখছো, ওটা হচ্ছে বালির ব্রিজ। যদি সেরকম উন্নত মানের ক্যামেরা হলে তাহলে আরও ভালোভাবে তোলা যেত। চেষ্টা করেছি, লাইটটা জ্বললে না ভীষণ সৌন্দর্য লাগে বালির ব্রিজে। মা গঙ্গাকে তখন হালকা হালকা জোয়ার ছিল, তো ওখানতে আর নেবে তো আর স্নান করার কোনো ব্যাপার না, ওখান থেকে জল নিয়ে এসে মাথায় ছিটানো। এই যা ছিটা মারো, ওখানে দাঁড়িয়ে ছিটা মারো, ওখানে দাঁড়িয়ে ছিটা মারো আমাদেরকে দিয়ে। তুমি ওখান দিয়ে ছিটা মারো ছুড়ে দেখে। হ্যাঁ ছড়ো। শিব মন্দির সংলগ্ন আনন্দ
পুশ করবো? আমি এখনই বলে দিচ্ছি রাতে। ঠিক আছে, এই তো এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি। টক দইটা ঠিক আছে দুটো? টক দইটা ঠিক আছে? ঠান্ডা কন করে নাও নাও, এটা নাও, পরিচিত দাও। একটা ফিশ ফ্রাই। কি খাবা? বাবাটার অবস্থা দেখো, ঠিক এসে ঘরের সামনে বসে আছে। ডোডোর বাড়ি চলে গেল। হ্যাঁ, কালকে সকালবেলা প্রীতমের ডিউটি আছে, চলে গেল। আমরা আপনাদের বাড়ি চলে এলাম। খুব সুন্দর, খুব ভালো ঘুরেছি, খুব ভালো এনজয় করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এখনো মতো রাখি, টাটা, বাই বাই। মায়ের দর্শন আজকে খুব মন ভরে দর্শন করেছি, মন পুষিয়ে মাকে দেখেছি আজকে। মানে জায়গাটা ফাঁকা করে দিয়েছিল, মন পুষিয়ে আজকে মাকে দেখেছি। সবাই মিলে সবাইকে নিয়ে গেছি, ফোনটা থাকলে ভিডিওটা করা, সবাইকে নিয়ে গেছি, বাকি ছিল শুধু প্রীতম। আজকে প্রীতমকেও ঘুরিয়ে নিয়ে এলাম। আমার সংস্পর্শে যত মানুষ ছিল আমি প্রত্যেককে দক্ষিণেশ্বর ঘুরিয়ে নিয়ে এসেছি। শুধু তাই না, আমার জন্মদাতা বাবা আমাকে যে নিয়ে যাওয়া দেখিয়েছে, যে নিয়ে যেত, তাকেও আমি ঘুরিয়ে নিয়ে এসেছি। আমার সংস্পর্শে যত মানুষ ছিল তাদের প্রত্যেককে ঘুরিয়ে নিয়ে এসেছি। একদিন হলো মনে করতে হবে যে মানুষটা মিথ্যে বলছে না, সত্যি বলছে। সবাইকে ঘুরিয়ে নিয়ে এসেছি, শুধু বাকি ছিল প্রীতম। প্রীতমকে ঘুরিয়ে, প্রীতমও বলছে মা মন ভরে গেল মাকে দেখে। আর যে এটাই হচ্ছে ভালো কাজের ফলাফল, বল। হ্যাঁ, তো মাকে দেখেছে, সত্যি অনেকদিন পর দেখেছে, তো আরো সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল। আমার থেকেও সুন্দর লাগছিল। ও আচ্ছা, বাবান বলছে ক্যামেরা থাকলে বেশি ভালো হতো। ওরা তো ক্যামেরা অ্যালাউ করার না, যারা দক্ষিণেশ্বরে গেছে বা জানে, ওখানে এত অ্যালাউ নেই, কিছু করার নেই। তো আমি তোমাদের একটা জিনিস দেখাই যেটা কিনেছি, পরে দেখি, ওটা পরে দেখি। ও দেখাবে তোমাদের। খুব একটা ম্যাজিক বোর্ড টাইপের কিনেছে, ওইটা এই যে ম্যাজিক বোর্ড টাইপের, ওদের লিখবে যে এই যে এটা দেখছো, এটা পুশ করলে যা কিছু লিখবে, এটা পুশ করলে পরে ওটা সব মুছে যাবে। এটা কিনেছে, তাই বলতে আরো তোমাদেরকে দেখিয়ে নিও, ওটাই কিনেছে। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, কেমন? আবার দেখাবেন নতুন একটা ভিডিও। ততক্ষণ তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো। লাভ ইউ অল।